নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ে একটা নতুন ভ্যাকেন্সি জারি করে দিল। রেলওয়ে জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারিং যে ভ্যাকেন্সি সেটা রেলওয়ে জারি করে দিল রেলওয়ের এনটিপিসি ভ্যাকেন্সির পূর্বেই। কিন্তু হঠাৎ করে রেলওয়ে এটা কেন করলো? যেহেতু রেলওয়ে তার অফিসিয়াল ক্যালেন্ডারে বলে দিয়েছিল জুলাই সেপ্টেম্বরের মধ্যে তারা রেলওয়ে এনটিপিসির ভ্যাকেন্সিটা ক্লিয়ার করবে। কারণ তোমরা অনেকেই যারা 12 পাস অথবা গ্র্যাজুয়েশন পাস করে বসে রয়েছো রেলওয়ে এনটিপিসির জন্য, তারা হঠাৎ করে তোমরা অবাক হয়ে যাবে এই নতুন ভ্যাকেন্সিটা দেখে। কারণ রেলওয়ে এনটিপিসির পূর্বেই কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়ে গেছে, রেলওয়ে জেই নিউ ভ্যাকেন্সি 2024। তো এই রেলওয়ে জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের কেমন কি পোস্ট আছে, তোমাদের কত এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে, কেমন তোমাদের সিলেকশন করানো হবে, কত পোস্ট থাকছে, সমস্তটাই আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করে দেবো। এবং এটাও বলে দেবো যে রেলওয়ে এনটিপিসি যে ভ্যাকেন্সিটা বেরোনোর কথা ছিল সেটা কি আর বেরোবে আদৌ, না বেরোবে না, সেই ব্যাপারটাও তোমাদেরকে আমি পরিষ্কারভাবে এই ভিডিওটিতে আলোচনা করে দেবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, মনোযোগ সহকারে। তো তার আগেই বলে দিই যে এই রেলওয়ে জেই ভ্যাকেন্সিটা, এটার যে পুরো ডিটেলস সেটা শর্টে তোমাদের সাথে আগে ক্লিয়ার করে দিই। তো সেখানে ভ্যাকেন্সি তোমাদের কত থাকবে না 7,934। এই 7,934 শূন্য পদে তোমাদেরকে নিয়োগটা করানো হবে রেলওয়ে জেই যে পদ, ঠিক আছে, রেলওয়ে জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে তোমাদেরকে 7,934টা শূন্য পদে নিয়োগটা করানো হবে এইবার। এবং সেখানে এজ কত রাখা হচ্ছে না 18 থেকে 36 বছর বয়স অবধি তোমার যাদের বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং সেই বয়সের উপরও কিছু ছাড় রয়েছে। যারা তোমরা ওবিসি কাস্টে রয়েছো তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, এবং যারা তোমরা এসসি এবং এসটি কাস্টে রয়েছো তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের যদি সিলেকশন প্রসেসটা তোমরা দেখে নাও, সেখানে প্রথমেই তোমাদেরকে একটা রিটেন এক্সাম দিতে হবে। সেই রিটেন এক্সামটা তোমাদের দুটো হবে, অর্থাৎ দুটো সেকশনে তোমাদের রিটেন এক্সামটা ভাগ করা থাকবে, এক্সাম 1 এবং এক্সাম 2। সেই এক্সাম 1-এর সিলেবাসটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। তো রিটেন যে এক্সামটা, সে এক্সাম 1-এর যে সিলেবাসটা, সেখানে তোমাদেরকে থাকবে ম্যাথ থেকে 30টা কোশ্চেন 30 নাম্বারের, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নাম্বারের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমাদের 15টা কোশ্চেন 15 নাম্বারে, তারপর তোমাদের জেনারেল সায়েন্স থেকে থাকবে 30টা কোশ্চেন 30 নাম্বারে। টোটাল তোমাদের 100টা কোশ্চেন থাকবে 100 নাম্বারের, এবং তোমাদের টাইম দেওয়া থাকবে 90 মিনিট, অর্থাৎ তোমাদের 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে, এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/3। অর্থাৎ তোমরা যদি এখানে 3টা কোশ্চেন ভুল করো তোমাদের কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া যাবে, ঠিক আছে। তো সেখানে তোমাদের টোটাল 4টা সাবজেক্টে পরীক্ষাটা হবে। যে এক্সাম ওয়ানটা কেবলমাত্র তোমাদের কোয়ালিফাই নেচার এক্সাম 1টা, ঠিক আছে। অর্থাৎ এক্সাম 1টায় তোমরা শুধুমাত্র কোয়ালিফাইয়ের জন্য পরীক্ষাটা দেবে। এক্সাম 1-এ কোয়ালিফাই করলে তোমরা এক্সাম 2তে বুঝতে পারবে, ঠিক আছে। এক্সাম 2তে তোমাদের যে সিলেবাসটা থাকবে সেটা একটু দেখে নাও। সেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টা কোশ্চেন থাকবে 15 নাম্বারের, ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে 15টা কোশ্চেন থাকবে 15 নাম্বারের, কম্পিউটার অ্যাবিলিটি থেকে তোমাদের থাকবে 15টা কোশ্চেন 15 নাম্বারের, এবং তোমাদের এনভায়রনমেন্টাল পলিটি থেকে তোমাদের 10টা কোশ্চেন 10 নাম্বার থাকবে, এবং টেকনিক্যাল অ্যাবিলিটি থেকে 100টা কোশ্চেন থাকে 100 নাম্বারের, ঠিক আছে। টোটাল তোমাদের 150টা কোশ্চেন থাকবে 150 নাম্বারের, এবং সেখানে সময় থাকবে তোমাদের 120 মিনিট, এবং নেগেটিভ মার্কিং সেম তোমাদের 1/3, ঠিক আছে, 1/3। অর্থাৎ তোমরা যদি 3টা কোশ্চেন ভুল করো তোমাদের 1 নাম্বার কেটে নেওয়া যাচ্ছে এক্ষেত্রেও, ঠিক আছে। তো তোমাদের এখানে টোটাল 150 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, এবং মেন যে মেরিট সেটা এখান থেকেই তোমাদের উঠবে, মেন মেরিটটা, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এক্সাম 2 থেকে মেন মেরিটটা আসবে, এবং তোমাদের রিটার্ন এক্সামের পর তোমাদের হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশান, ঠিক আছে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশানের পর তোমাদের হবে মেডিকেল চেক আপ হবে তোমাদের। অর্থাৎ 3টা ক্ষেত্রে তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস সেটা কভার করা হচ্ছে 3টা প্রসেসের মাধ্যমে। তারপর তোমরা দেখে নাও যে এখানে তোমাদের অ্যাপ্লাইটাও কিন্তু তারা জারি করে দিয়েছে অলরেডি। অ্যাপ্লাইটা কবে থেকে হবে না, অ্যাপ্লাইটা তোমাদের 30/7/2024, অর্থাৎ 30শে জুলাই 2024 থেকে অ্যাপ্লাই শুরু হবে। অ্যাপ্লাই চলবে 29/8/2024 অবধি, অর্থাৎ 29 আগস্ট 2024 অবধি অ্যাপ্লাই চলবে। তো অ্যাপ্লাই শুরু হবে 30/7/2024, এবং অ্যাপ্লাই লাস্ট ডেট থাকবে 29/8/2024। অর্থাৎ তারা এখানে পরিষ্কারভাবে তাদের নোটিশে অ্যাপ্লাই ডেট এবং অ্যাপ্লাই লাস্ট ডেট শুধু জারি করে দিয়েছে। শুধু তারা তাদের এক্সাম ডেটটা জারি করেনি, কিন্তু অ্যাপ্লাই ডেটটা এবং অ্যাপ্লাই লাস্ট ডেট তারা এখানে জারি করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যেখানে এনটিপিসির পূর্বেই কিন্তু এই ভ্যাকেন্সিটা অলরেডি আউট করে দিয়েছে তারা। সেখানে তোমাদের অ্যাপ্লাই ফিটা কত রাখা হচ্ছে দেখে নাও। তোমাদের অ্যাপ্লাই ফিটা রাখা হচ্ছে ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য তোমাদের অ্যাপ্লাই ফি রাখা হচ্ছে 500 টাকা, এবং এসসি এসটি এবং ফিমেলদের জন্য অ্যাপ্লাই ফি রাখা হচ্ছে 250 টাকা।
অর্থাৎ তোমরা যারা যারা ভাবছো যে তোমরা 500 টাকা দেখে অনেকেই ভাববে যে আমরা অ্যাপ্লাইটা করবো না, তোমাদেরকে বলি যে তোমরা যারা যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস রয়েছো তোমরা অবশ্যই 500 টাকা দিয়ে অ্যাপ্লাইটা করে দাও। কারণ তোমরা এখানে অ্যাপ্লাইটা করার পর যখন তোমরা পরীক্ষায় বসবে, পরীক্ষায় বসার পর কিন্তু তোমরা এখানে একদম 400 টাকা কিন্তু ব্যাক পেয়ে যাবে পরীক্ষায় বসলেই। তোমরা পরীক্ষায় পাস করো নাই করো, যতই নাম্বার পাও সেই সমস্ত কিছু দেখার দরকার নেই, তোমরা পরীক্ষায় বসলেই 400 টাকা তোমরা ব্যাক পেয়ে যাবে। শুধুমাত্র 100 টাকা দিয়ে তোমাদের অ্যাপ্লাইটা হবে। এবং তোমরা যারা যারা এসসি এসটি এবং ফিমেল রয়েছো তারা এখানে 250 টাকায় কিন্তু ব্যাক পেয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে কোনো এখানে অ্যাপ্লাইয়ের জন্য টাকাই দিতে হচ্ছে না। তোমরা যদি পরীক্ষায় বসো সেখানে 250 টাকাই তোমরা ব্যাক পেয়ে যাবে। তোমাদের ক্ষেত্রে খুব একটা ভালো একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? তো তোমরা অবশ্যই অ্যাপ্লাইটা করে দাও। তোমরা পয়সা দেখে কেউ টাকা দেখে পিছিয়ে পড়ো না, অবশ্যই তোমরা অ্যাপ্লাইটা করে দাও। কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ 7934টা পোস্টের, তোমরা ভাবো যে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টেই তোমাদের 7994টা শূন্যপদ রাখছে। তাহলে ভাবো যখন এনটিপিসিটা তোমাদের বেরাবে সেখানে তোমাদের কত শূন্যপদ রাখবে। সেখানে গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট থাকবে, 12 পাস লেভেলের পোস্ট থাকবে, কত পোস্ট থাকবে, টেকনিক্যাল পোস্ট থাকবে। তো সেখানে কত তোমাদের ভেবে নাও ভ্যাকেন্সিটা থাকবে। যেহেতু এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 7000 থেকে 8000 কাছাকাছি পোস্টটা তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো এরপর বলে দিচ্ছি এনটিপিসির ব্যাপারটা। এনটিপিসির যে তোমাদের রিক্রুটমেন্টটা আসার কথা ছিল জুলাই সেপ্টেম্বরের মধ্যে, যে তোমরা যারা যারা এনটিপিসির জন্য অপেক্ষা করেছিলে, এনটিপিসি অবশ্যই রিক্রুটমেন্টটা বেরাবে। তার আগে এই রেলওয়ে জেইটা বেরিয়ে গেল, কারণ এটা একটা কারণ আছে, ঠিক আছে? যেহেতু তোমরা সকলেই জানো যে গ্রুপ ডির পর রেলওয়ে গ্রুপ ডির পরে একটা সবথেকে বড় ভ্যাকেন্সি রেলওয়ে এনটিপিসি। তো সেটার একটা অনেক বড় মাপে তোমাদের ভ্যাকেন্সিটা যেহেতু বেরাবে, সেটার একটা টাইম আছে, নিশ্চয় একটা টাইম লাগবে তাদের কাছে, ঠিক আছে? তো সেটার আগে যাতে না কেউ হাল ছেড়ে দেয় সেই জন্য তোমাদের জন্য এই ভ্যাকেন্সিটা তোমাদের বার করেছে রেলওয়ের তরফ থেকে, ঠিক আছে? এই জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের যে ভ্যাকেন্সিটা এটা রেলওয়ে এনটিপিসির পূর্বেই বার করেছে। তো অবশ্যই রেলওয়ে এনটিপিসিটা বেরাবে, ঠিক আছে? তোমরা যারা যারা রেলওয়ে এনটিপিসির জন্য অপেক্ষা করছো তোমরা নিশ্চিন্তে থাকো, রেলওয়ে এনটিপিসির ভ্যাকেন্সি সেপ্টেম্বরের মধ্যেই আউট হবে এবং তোমরা সেটা দেখতেও পেয়ে যাবে। অফিসিয়াল নোটিফিকেশান জারি হলে আমরা সব থেকে প্রথমে এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে যে কোনো লেটেস্ট আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো আজকের ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্ত। আশা করছি তোমরা পুরো ব্যাপারটা এখানে বুঝতে পেরেছো। তো তবুও যদি কিছু বুঝতে সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেল নতুন থাকলে তো আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। রাধে রাধে।